করে বোঝা দরকার। আমরা বুদ্ধকে অনেকে ব্যক্তি মনে করি। বুদ্ধ কোনো ব্যক্তি নন, ব্যক্তি হচ্ছেন সিদ্ধার্থ গৌতম। কিন্তু আমরা যখন বুদ্ধের স্মরণ নিই, সিদ্ধার্থং শরণং গচ্ছামি, গৌতমং শরণং গচ্ছামি বা গৌতম বুদ্ধং শরণং গচ্ছামিও বলি না, আমরা বলি কি বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধ এটা গুণবাচক শব্দ, তাই ইংরেজিতে কোনো বই পড়তে গেলে দেখবেন দা বুদ্ধা, কোনো নামের আগে তো দা বসে না, তাহলে এটা গুণবাচক শব্দ। সিদ্ধার্থ গৌতমের মধ্যে যে বোধি, যে বোধ, যে জ্ঞানের উদয় হয়েছিল, সেই বোধির স্মরণ, বোধের স্মরণ, জ্ঞানের স্মরণ, এবং সেই জ্ঞানের স্মরণ আমরা করছি। কিভাবে করছি আমরা? আমরা যখন বুদ্ধের স্মরণ গ্রহণ করি, একটু আগেই আমি সেটা উচ্চারণ করলাম, বুদ্ধের গুণগুলি। বুদ্ধের কি গুণ আছে? অনন্ত গুণ। আমার মতো একজন ক্ষুদ্র ভিক্ষু সেটা বলার স্পর্ধা নেই, সামর্থ্য নেই আমার। একজন বুদ্ধের পরিপূর্ণ গুণ আরেকজন বুদ্ধই ব্যক্ত করতে পারে। সংক্ষেপে যেটা আমরা দেখতে পাই, এখানে বলা হয়েছে কি সো ভগবান, মানে ইনি সেই ভগবান। কে ভগবান? এখন এই ঝগড়াঝাটি এবং এই সংসারের মধ্যে কত ধরনের ভগবান আছে, এত ভগবানের কেন দরকার, কোন ভগবানের আন্ডারে কত শিষ্য দেওয়া হয়েছে, আর এগুলি নিয়ে লড়াই চলছে। সেখানে বুদ্ধকেও আবার ভগবান বলা হচ্ছে, ইতি সৌ ভগবান। কি অর্থে ভগবান? ভগবানের আসল অর্থটা কি আমাদের বুঝতে হবে। প্রাচীন সাহিত্যে আমরা দেখছি ভগ্গ রাগ, ভগ্গ দোষ, ভগ্গ মোহ, ভগ্গ অনাসবতি ভগবান। যিনি নিজের সমস্ত রাগ, দ্বেষ, মোহমরতা, অজ্ঞানতা, আসক্তিকে করে ফেলেছেন, তিনি ভগবান, মানে ভাগ্যবান হয়েছেন, মহা সুখ ঐশ্বর্যের অধিকারী হয়েছেন। আবার পান মানে হচ্ছে তৃষ্ণা, এই তৃষ্ণাকে যিনি ভগ্ন করেছেন তিনি ভাগ্যবান, ভগবান হয়েছেন। তাহলে এখানে আরেক অর্থে বলা হয়, ভাজন অর্থে ভগবান বলা হয়। ভাজন এই শব্দটা হয়তো আমরা অনেকে কম শুনি, কিন্তু বিভাজন এই কথাটা শুনি। বিভাজন মানে পৃথক হয়ে যাওয়া, আর ভাজন তার বিপরীত, মানে জুড়ে যাওয়া। কিসের সঙ্গে? উনি মুক্ত অবস্থায় জুড়ে গেছেন, অর্থে তাকে ভগবান বলা হয়। তাহলে এই ভগবান হওয়া সিদ্ধার্থ গৌতমের মনোবলী নয় যে উনি একমাত্র ভগবান হবেন আর সবাই তার চেলা শিষ্য থাকবেন। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা প্রফেসর থাকেন, টিচার থাকেন, তারাই অনন্তকাল প্রফেসর থাকবেন আর সবাই স্টুডেন্ট থাকবে, তা তো না। স্টুডেন্টরাও তো প্রফেসর হতে পারে। সেই রকম এই বুদ্ধের শিক্ষাকে অনুশীলন করে আমরা বুদ্ধ মানে জ্ঞানী হতে পারি, আমরা দুঃখের থেকে মুক্ত হতে পারি। এই অর্থে ভগবান উনি কোন সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সুখদাতা, দুঃখদাতা এইরকম কোন ভগবান নন। ইতিপিশো ভগবান অরহৎ। আরেকটি তার গুণ অরহৎ বা অরহৎ। অরহৎ মানে যিনি অরিকে হনন করেছেন। অরি মানে হচ্ছে শত্রু। তাহলে কোন শত্রুকে কোন অস্ত্র দিয়ে হত্যা করেছেন? বুদ্ধের হাতে কোনো তো অস্ত্র শস্ত্র নেই। অরিহত, অরহত। অরিকে যিনি হত্যা করেছেন, অরহত হয়েছেন। তাহলে শত্রু বাইরের শত্রু, প্রকৃত শত্রু আসলে নয়। বুদ্ধ বলছেন আমাদের ভেতরে যে শত্রু বসে আছে, লোভ, হিংসা, অজ্ঞানতা, আসক্তি, তৃষ্ণা, এই বন্যায় অনন্তকাল ধরে এই দুঃখের সাগরে আমাকে ঘোরপাক খাওয়াচ্ছে। এই শত্রুকে প্রজ্ঞারূপ অস্ত্র দ্বারা তিনি হত্যা করেছেন, অরহৎ হয়েছেন। আবার এই যে অরক, এই যে মাঝখানে যে সরু সরু স্পোকগুলি আছে, এইগুলিকে বলা হয় অরক। এই অরর কাজ কি? সাইকেলের যে রিমটা আছে ওটাকে শক্ত করে ধরে রাখা, নালে সহজে দেবে যাবে। সেই রকম এই যে আমাদের এই ভবচক্র, লোকচক্র, সংসার চক্রকে যেই অরগুলি ধরে রেখেছে, সেই অরগুলিকে বুদ্ধ নষ্ট করেছেন। সেটি হচ্ছে প্রতীপ্ত সমুৎপাদ। এই প্রতীপ্ত সমুৎপাদের মধ্যে যে 24টা স্পোক আছে, এইগুলিকে, সেখানে কি আছে? দ্বাদশ নিদান, কার্য কারণ, কজ এন্ড এফেক্ট, যে কিসের কারণে আমাদের জীবনে দুঃখ উৎপন্ন হচ্ছে। এইভাবে
12টি কারণ, অবিদ্যার থেকে সংস্কার, সংস্কার থেকে বিজ্ঞান, এইভাবে 12টি কারণ অনুলোমে চলছে, দুঃখের এভাবে সিলসিলা ধারা চলছে। আর প্রতিলোমে এই চক্রের এই প্রজ্ঞাপীঠ বিহারে, প্রজ্ঞাপীঠ বিহারে এইভাবে প্রতিলোমে 12, এই 12 24টা হয়েছে, যেটি জাতীয় পতাকার মধ্যে আমাদের টাকার মধ্যে আছে। এখন ওটাকে প্রচার করা হচ্ছে অশোক চক্র, আসলে ওটা বুদ্ধের ধর্মচক্র, যেটা সম্রাট অশোক গ্রহণ করে সমগ্র জম্বুদ্বীপ মধ্যে এশিয়ার মধ্যে এই বুদ্ধের শিক্ষাকে তিনি প্রচার করেছিলেন। সেই জন্য এটাকে অশোক চক্র হিসাবে, অশোকের সিম্বল হিসাবে নেওয়া হয়েছে। এইভাবে এটি এই অরহম, এই অরগুলিকে বুদ্ধ নষ্ট করে দিয়েছেন। তাহলে আমার ভিতরেও এই যে দুঃখের যে কারণগুলি চলছে, এগুলিকে যদি আমিও নষ্ট করতে পারি, আমিও তাহলে অরহত হতে পারবো। আর অরহ মানে পূজ্য ব্যক্তি, পূজনীয় হয়ে যেতে পারবো, সম্মানীয় হয়ে যেতে পারবো, মুক্ত হয়ে যেতে পারবো। ইতি বিশো ভগবান অরহং সম্মা সম্বুদ্ধ, সম্যক রূপে, যথার্থ রূপে, পরিপূর্ণ রূপে স্বয়ং বুদ্ধ হয়েছেন, স্বয়ংভূ। তিনি অতীতের বুদ্ধকে নমস্কার করে, কান্নাকাটি করে, চ্যান্টিং করে, ধূপ দীপ জ্বালিয়ে তাদের কৃপায়, আশীর্বাদে তিনি বুদ্ধ হননি। নিজের প্রচেষ্টার মাধ্যমে শরীর মনের ক্রিয়াকে দেখতে দেখতে, দুঃখ দেখে ওটাকে নিবারণ করে মুক্ত হয়েছেন। এইভাবে তিনি অরহত হয়েছেন, সম্যক রূপে সম্বুদ্ধ হয়েছেন, পরিপূর্ণ রূপে বুদ্ধ হয়েছেন। বিদ্যাচরণ সম্পন্ন, তারা একটি গুণ কি বিদ্যা এবং আচরণে সম্পন্ন হয়েছেন, পরিপূর্ণ হয়েছেন। কি বিদ্যা? কোন স্কুল কলেজের ডিগ্রি নেই, এমএ পিএইচডি নেই, তাহলে বুদ্ধ মহামূর্খ। কোনো তো ডিগ্রি নেই, কিন্তু বুদ্ধ তো তা নয়, লাইট অ্যান্ড ওয়ান, জগতের সর্ব জ্ঞান লাভ করেছেন তিনি। কি শাস্ত্র গ্রন্থ কণ্ঠস্থ করা হয়নি? সেটাও নয়। তাহলে বীজ ধাতু থেকে এই শব্দটা নিষ্পত্তি হয়েছে। বীজ, বেদ, সয় বেদন, সয় অনুভূতি, অনুভূতি লব্ধ কোনো জ্ঞান নেই। সেই অজ্ঞানতার কারণে, সেই অবিদ্যার কারণে অবিদ্যা পাচ্চায়া সংখারা, এই সংস্কার নির্মাণ করে চলেছি। দিন রাত 24 ঘন্টা নিজেকে যে নামেই ডাকি, যাকেই নমস্কার করি না কেন, হিন্দু বৌদ্ধ যেই নামধারী হই না কেন, আমরা প্রত্যেকে এই সংস্কার জাগিয়ে চলেছি। এই কার্যকারণকে বুদ্ধ দেখেছিলেন, বুদ্ধের যেটা শ্রেষ্ঠ আবিষ্কার। এইভাবে বিদ্যায় তিনি যেটা অভিগত হয়েছেন, সেটা তার আচরণের মধ্যে প্রকাশ পেয়েছে। আমাদের মধ্যে অনেকের অনেক কিছু বিদ্যা আছে, কিন্তু আমাদের জীবনে সেটা সবকিছু প্রকাশ পায় না, কিন্তু তার চিন্তাধারায়, কথাবার্তায়, আচরণে সেটা প্রকাশ পেয়েছে।